এলাকায় বহু এরকম বাড়ি দেখা গেছে, এইচকে চ্যাটার্জি স্ট্রিট, হেম্পাল লেন, জিটি রোড, রাজবাড়ি এবং গুহা রোড, এইসব জায়গায় বিপজ্জনক বাড়ি রয়েছে। কর্পোরেশন থেকে বারবার চিঠিও দেওয়া হচ্ছে তাদেরকে বাড়ি খালি করার জন্য, তারা করছে না। যখন তখন ঘটনা ঘটতে পারবে। কি বলতে চান, কি বলবেন এই বিষয়ে? हाँ এটা ঠিকই আপনি নট অনলি শুধু বালি মিউনিসিপ্যালিটি এরিয়া আমরা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন যেহেতু আমি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারেও অনেক বিপজ্জনক বাড়ি আছে তাকে আমরা অনেকবার আমরা চিঠি দিয়েছি নোটিশও লাগিয়ে দিয়েছি এর সঙ্গে সঙ্গে আমাদের বালি মিউনিসিপ্যালিটিতে আপনার ডাক্তার এইচকে চ্যাটার্জি স্ট্রিট হেম্পাল লেন গিরিশ ঘোষ রোড তারপরে গুহা রোডে তারপরে আমাদের রাসবাড়ি আছে ওইখানে মেন জিডি রোডের উপরে বিপজ্জনক বাড়ি আছে আমরা বহুবার চিঠি দিয়েছি নোটিশও লাগিয়ে দিয়েছি আমরা বালি মিউনিসিপ্যালিটি ইও সাহেব হেরিংও করেছেন হেরিং করে ওদেরকে বোঝানো হয়েছে তার সত্ত্বেও মানে অনেক জায়গা আমরা দেখছি কোথাও মানে বাড়িওয়ালা ভাড়িটার সঙ্গে ঝামেলা কোথাও শরিকদের ঝামেলা সেই জন্য ওই বাড়িটা বিপজ্জনক আছে কখনো না কখনো ঘটনা হতে পারবে রিসেন্ট আমাদের ভোটবাগানে ডাক্তার এইচকে চ্যাটার্জিতে আমরা রাত্রেবেলা খবর পেলাম কি হঠাৎ মানে সকাল সকাল ওরা মানে এসেছিলো লোন নিতে একতলা মানে নিচে বসে গেছে তো এইটা মানে দিনের বেলা ছিল বলে ওই হয়ে গেল যদি রাত্রেবেলা হতো তাহলে তো আর মানে বিপজ্জনক হতো তো আমরা চেষ্টা করছি বারংবার আর ওদেরকে বলছি যদি আপনারা না পারেন তাহলে আমাদেরকে বলুন আমরা বসে ওটা সমস্যাটাকে সমাধান করে দিই কিন্তু মানুষ নিজের প্রাণে রিস্ক নিয়ে ওই বাড়িগুলোতে থাকছে না বাড়ি খালি করছে না মানে বানাতে দিচ্ছে আর আমরা যেহেতু মানে অনেক জায়গা আপনি দেখবেন ওই হাইকোর্টের মামলা চলছে অনেক জায়গা সাব জুডিস মামলা হচ্ছে সেই জন্যে আমরা করতে পারছি না আপনারা তো বারবার নোটিশ দিচ্ছেন এ করছেন তাও ছাড়ছে না, এর পরের পদক্ষেপ কী নেবেন? প্রশাসনিকভাবে কি ওদেরকে করবেন, উচ্ছেদ করবেন? আমরা আবার দেখুন উচ্ছেদ তো আমাদের মানে জোর করে উচ্ছেদ তো আমরা করতে পারি না যেহেতু এটা ওখানে সাব জুডিস মামলা চলছে আমরা আবার হেয়ারিং করে ওদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি তো নিজেই ভোটবাগানে বলেছিলাম ওদেরকে অল্টারনেটিভ জায়গা দিচ্ছি আপনারা খালি করে দিন কিন্তু বাড়িওয়ালা ভাড়িটা যা ঝামেলা চলছে সেই ঝামেলাতে ওরা কোনো রকম খালি করছে না আমি আবার ইও সাহেবকে চিঠি লিখব কি আপনারা আবার একটা হেয়ারিং করে না হলে আমরা প্রশাসন থেকে যদি জোর কদমে কিছু করতে চায় তাহলে করা আমার উচিত সেইটাই আমরা করবো কিন্তু যেহেতু মামলা চলছে সব জুডিস আছে মামলাগুলো সেই জন্য আমরা বেশি জোর দেখাতে পারছি না যদি दादा आप लोग वो हेम्पाल लाइन जीटी रोड पर जो बाड़ी है उसमें कितना साल से रह रहे हैं? वहाँ हो गया हमारा 100 दादा का जमा दादा पहले रहता था उसके बाद पिताजी उसके बाद हम लोग आए। अच्छा, क्या परिस्थिति है बाड़ी का? बाड़ी का परिस्थिति बहुत ही ख़राब है सीढ़ी टूट रहा है सीढ़ी का अवस्था ख़राब है छत्ता टूट रहा है छत्ता पूरा पानी चूरा वहाँ से बरंडा टूटा हुआ है बरंडा गिर गया भयंकर अवस्था है वहाँ रहना वाना मुश्किल है बहुत। तो आप लोग अभी कहाँ रह रहे हैं, कैसे रह रहे हैं? हम लोग अभी बाड़ी वाला हम लोग का एग्रीमेंट कर दिया है हम लोग 2019 में यहीं पर बीके पाल जनबक्सो में रहते हैं। तो यहाँ रह रहे हैं, वहाँ तो फिर आप लोग को जब बनेगा तो वहाँ तो आप लोग चल जाइएगा ना? हाँ अगला बार मनाएंगे तो घर रहेंगे बोले हैं तो वहाँ रहेंगे कि कुछ आदमी के चलते बाड़ी बन नहीं रहा। कितना परिवार है अभी वहाँ पर? मिनिमम हम लोग तो 10-12 जन एग्रीमेंट कर लिए हैं और 10-12 जन अभी एग्रीमेंट कर नहीं रहा है वो लोग के चलते आज 5 साल हो गया हम लोग यहाँ रहते वो लोग खाली करने नहीं मांग रहा है तो जब तक बिल्डिंग गिर जाएगा कुछ घटना घटेगा। तो 10 परिवार वहाँ रह रहा है, 8-10 परिवार, जब तक तो बड़ा सारा दुर्घटना घट सकता है। बहुत भयंकर दुर्घटना घट सकता है अगला कुछ हालत बने कब छत्ता गिर जाए मैंने भयंकर कुछ बोल नहीं सकते इतना भयंकर अवस्था है। आपका नाम?